আসসালামু আলাইকুম সবাই এবং সবাইকে ঈদ মোবারক। ঈদের আগের দিন কি করলাম, ঈদের দিন কি করলাম এবং সারা দিন কাকে নিয়েছিলাম, কি কি খেলাম, এটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো এটা হচ্ছে চান রাতের ভিডিও, মানে ঈদের আগের দিন থেকে হচ্ছে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে আম্মু কেকের সব প্রসেসিং গুলো করতেছে। আর এটা কিন্তু আইসক্রিম আম্মু বিট করতেছে। তো আইসক্রিম হচ্ছে এখন বসায় দিবে। তো এখানে কিন্তু ফুল রেসিপিটা নাই। তো এখানে হচ্ছে আমার জন্য ছোট্ট করে একটা বসাইতে বলছি আমি। আর এখন শুধু বাদামগুলো কেটে কেটে উপরে দিয়ে দিবে। আর এখন এটা চলে যাবে ফ্রিজে, আর 24 ঘন্টা পরে আমরা বের করে খেতে পারবো। আর আমি হাতের মধ্যে অনেক সুন্দর করে আমার ভাবিকে দিয়ে মেহেদি লাগাই নিলাম। তো মেহেদি লাগানো শেষ করে আমার ভাবি কেক ডেকোরেশনের কাজটা করতেছে। সবসময় কেক ডেকোরেশনের কাজটা আমার ভাবি করে। তো এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো একটু মিষ্টিমুখ করতে হবে, এই জন্য আমি কেকের স্লাইস কেটে নিচ্ছি খাওয়ার জন্য। তো কেকটা কিন্তু আমার মজাই লেগেছিল। তো সবসময় আমার ভাবির বানানো কেকটা মজাই হয়। তো তারপরে আমি এই নুডলস খেয়ে নিচ্ছি একটু। আমি পান্তা ভাত খাবো, পান্তা ভাত দিয়ে গরু মাংস আমার অনেক বেশি ফেভারিট। তো গরু মাংস কোত্থেকে আসলো এখন, তাই তো এটাই তো কোশ্চেন। তো আমরা এবার খাসি কুরবানি দিছি, আর আমি যেহেতু খাসি খাই না, এজন্য আমার আম্মু আলাদা করে আমার জন্য গরু মাংস রান্না করছিল। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার ভাস্তির কাছে, যে ওকে আমি কোন ড্রেসটা পরাবো, কোন ড্রেসটা পরাইলে এখন ওকে ভালো লাগবে, এটাই আর কি ভাবতেছি। তো এবারে ওর এত বেশি গিফট উঠছে, মানে ড্রেস গিফট উঠছে বলার বাহিরে, মাশাআল্লাহ অনেক ড্রেস উঠছে ওর। তো আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি ওকে কি পরাবো। তো পিঙ্ক কালার ড্রেসটা পরেছিল, তো এটা খুলে আমি ওকে এই ল্যাভেন্ডার কালার ড্রেসটা পরাই দিলাম। তো এই ড্রেসটা আমার আব্বু ওকে গিফট করছে। তো তারপর চলে আসলাম একটু খাসির কাছে, যে দেখলাম যে কি করতেছে। যেহেতু আমি খাসি খাই না, তো এটার গন্ধ আমার সহ্য হয় না। তো এটা আর কি দেখতেছি। তো দেখা শেষ করে বাসায় এসে আবারও একটু কেক নিলাম, যেহেতু কেকটা অনেক বেশি মজা হয়েছে। আম্মু দেখলাম যে খাসি মাংস চড়াই দিছে, তো আমাকে একটু বললো যে নাড়া দিয়ে দিতে। তো এইটাই আর কি করতেছি, যেহেতু খাসির কাছে আমি একটু আসি নাই। তো এখানে হচ্ছে বিকাল বেলা, হ্যাঁ এটা হচ্ছে বিকাল বেলায় আমি আইসক্রিম নিলাম। তো আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এর মধ্যে আমি আমার আউটফিটটা দেখাই দিই। আর এবার আমি একটু মেকআপ করি নাই, জাস্ট ড্রেসটা পরে একটু হাতে চুড়ি পরে বসে আছি। দেন সন্ধ্যার পরে আমি আমার ভাইয়ার সাথে নেমে গেলাম মাংস বিতরণ করতে আমার আত্মীয়র বাসায়, মানে আমার ভাবির বাসায়। তো ভাবির বাসায় যাওয়ার পরে আমার ভাইয়াকে আর আমাকে খেতে দিল নুডলস আর সিমাই, তারপরে দিল কলিজা আর রুটি। তো এই কলিজার তরকারিটা এত বেশি মজা ছিল বলার বাহিরে। আমি কিন্তু পাম্পটি দিচ্ছি না, মজা হয়েছিল বলে বলতেছি। আর এটা কিন্তু ঈদের পরের দিন সকালের ভিডিও, মানে আম্মু হচ্ছে একটু গরু মাংস আমার জন্য ভাত ছিল আর একটু কাবাব বানাইছিল। তো ওইটাই আর কি খাচ্ছিলাম। তো সকালবেলায় খেলাম হচ্ছে পরোটা দিয়ে মাংস ভাজা, আর দুপুর বেলায় কাবাব আর এই মাংস ভাজা দিয়ে ভাত। আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাংস ভাজাটা। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা। তো তারপরে বিকালবেলা একটু আমি আইসক্রিমটা নিলাম। দেন বিকাল হইতে না হইতেই সন্ধ্যাবেলায় আমার ভাবির মা চলে আসলো অনেকগুলো খাবার নিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।